বলছে ম্যাপটা কোথায় দিচ্ছে তো আমি ভাবলাম তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়াটা খুব জরুরি। এই হাত দিও না। এই সিস্টার নিবেদিতার সামনে একটা এই বড় প্যাঁচা। আমাদের এই মেলাতে 13টা মতো দেশ পার্টিসিপেট। এসেছি 47তম কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায়, যেটা 18 জানুয়ারি থেকে শুরু হয়েছে আর 31 তারিখে যেটা শেষ হবে। এর আগের দিনে আমি চলে এসেছি, কারণ মাঝে আমি আসতে পারিনি। তো যাই হোক, এই মেলা কি করে আমরা মিস দিই। প্রত্যেক বছর কত মানুষ, কত বইপ্রেমীরা এই মেলাতে এসে মানে সবাই মিলে এক হয়। আর এই মেলা আমাদের কাছে একটা মেলা নয়, এটা পুরো উৎসবের মতো একটা ব্যাপার কলকাতাবাসীর কাছে, বইপ্রেমীদের কাছে তো বিশেষ করে। 47তম ইন্টারন্যাশনাল বইমেলার এবারের থিম গ্রেট ব্রিটেন। আর এই বইমেলা যেমনটা বললাম শেষের দিনের আগের দিনে চলে এসেছি, 31 তারিখে শেষ। আজকে হচ্ছে 30শে জানুয়ারি। তো আজকে শেষ দিনে এসব প্রচুর ভিড় আজকেও। তো চলো, তো এবার আমরা বইমেলার ভেতরে এন্ট্রি নেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো এই বইমেলাতে কী কী হয়, এই বইমেলা কেন আমাদের কাছে এতটা প্রিয় আর কেন এটা আমাদের উৎসবের মতো। চলো দেখো। গেট দিয়ে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে 7 নম্বর গেট। আর এই মেলার টোটাল 9টা গেট হয়। তো আমরা এমনি বলছি 7 নম্বর গেট দিয়ে। আর 7 নম্বর গেট দিয়ে এখন কোন দিকে দেবো বুঝতে পারছি না। মেলাটা আমাদের এত বড় করে হয়, যেমন তোমরা সবাই জানি ইন্টারন্যাশনাল বই মেলা, 20টার উপরে দেশ এই মেলায় পার্টিসিপেট করে। আর এবারে চলো দেখে নেওয়া যাক কী কী হয়েছে মেলায়। একটাই এই হলো মেলার ম্যাপ, যেটা ছাড়া তুমি মেলা কমপ্লিট করতে পারবে না। মেলার ম্যাপটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। গেটের একদম পাশেই মেলার ম্যাপটা দিয়ে দেওয়া হয়। তো তোমরা অবশ্যই এলে এই মেলার মানে এটা চেক করে নেবে। আর হচ্ছে এবছর থেকে রাজ্য সরকার বলে দিয়েছে যে মেলার যে জায়গাটা, যে প্লেসটা যেখানে মেলা হবে, আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল বই মেলা, সেটা হচ্ছে সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণেই হবে, প্রত্যেক বছর হবে। তো আমরাও এবছরও সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণেই হয়েছে। আর আসতে হলে তোমরা যে কোনো লোকাল ধরে শিয়ালদা স্টেশনে এসে তারপর শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা মেট্রো করে টিকিট কেটে করুণাময়ী মেট্রো স্টেশনে নামার জন্য মাত্র 20 টাকা ভাড়া লাগবে তোমাদের। আর মেট্রোতে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসতে হবে করুণাময়ী স্টেশন। আর করুণাময়ী স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে বইমেলার প্রাঙ্গণ। বলেই দিলাম। তো চলো এবার মেলাটা ঘুরে নেওয়া যাক ম্যাপ দেখে। বইয়ের দোকান 7 নম্বর গেট দিয়ে আমরা ঘোরা স্টার্ট করলাম। আর চলো ম্যাপ দেখে নেওয়া যাক। পরপর সব বইয়ের দোকানগুলো আছে যেগুলো আমরা ভিজিট করব। এই প্রকাশন, এখানে নারায়ণ দেবনাথের সব, তো আমাদের সবার প্রিয় নারায়ণ দেবনাথের গল্প তোমরা তো মানে নন্টে পন্টে বাটুল দিতে, এটা তো সবাই জানো। চলো এই বিয়েতে স্টলে দেখে নেওয়া যাক। মঠের তরফ থেকে স্টল, চলো ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে। আর এটা হচ্ছে 566 নাম্বার স্টল। ডাইরেক্ট 9 নম্বর গেটে চলে এলাম, মানে ডাইরেক্ট আসিনি, এতক্ষণ ঘুরে এলাম। আর এখানে বইমেলায় 1000-এর ওপরে এবার স্টল করেছে, প্রত্যেকবারই তাই করে। আর এখনও অনেক কম স্টল দেখা হয়েছে, কারণ আমাদের গুটি পায় 1000-এর উপর স্টল তোমাদেরকে এইটুকু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। তুমি যতটা পারবো তোমাদেরকে দেখাতে পারবো। চলো দেখা একটা স্টল হ্যাংলা হেসেলের তরফ থেকে। আর এটা হচ্ছে ফুড ম্যাগাজিনের। আজকাল তো ইউটিউবের জন্য করে কেউ ফুড ম্যাগাজিন লাগে না। আর এই যে বই লাগবে নাকি বলবে ইউটিউব দিয়ে দেখে নেবো? না, বই দেখবা? সবকিছু ইউটিউবে হয় না, বইতে ভালো। তা চলো একবার দেখেই আসি কি কি বই পাওয়া যাচ্ছে এখানে। হ্যাংলা হেসেলের নাম তো তোমরা কম বেশি সকলেই শুনেছো। আর আমরা তো এখন ইউটিউবের জগতে বই পড়াই বন্ধ করে দিয়েছি, যে কোনো রকম রেসিপি আমরা বই দেখি না এখন আর। তো আমরা এবার নিলাম 2টো বই হ্যাংলা হেসেলের তরফ থেকে। বই দুটোর বিল পেমেন্ট করে বেরিয়ে পড়লাম। হ্যাংলা হেসেলের দোকান থেকে 2টো বই কেনা হয়ে গেল আমাদের। রান্নার বই তো কিনতে হতো, তো যাই হোক কেনা হয়ে গেল। আপাতত আমাদের বই কেনার কি বলে নাকি বৌনি হয়ে গেছে। রাধুনি এখন বই পেয়ে খুশি। এখন চলো এবার হ্যাঁ, এই বই দেখে এবার রান্না করে খাওয়াবে। তো চলো এবার বাকি স্টলগুলো আবার ঘুরে দেখা যাক। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে টুকটুক করে ফুডের দিকে চলে আসছি। বাট বইয়ের দোকানগুলো ঘুরে তারপরে ফুডের দিকে যাবো। মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথুয়ে বর্ষা, কাক ভেজা মন জল থই রাতের হলো ভরসা।
যখনই বইমেলাতে আসবে, মানে এবছর কালকেই তো লাস্ট দিন হবে, আর যখনই পরের বছর নেক্সট বছর থেকে আসবে অবশ্যই ম্যাপটা ক্যারি করবে। ম্যাপটা তোমার ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ কাজে লাগবে, কারণ এত বড় 1000-এর উপরে যেখানে স্টল হয় তোমাদের ওখানে ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট। সবসময় গেটের পাশেই দেখবে তোমরা ম্যাপ দেওয়ার জন্য লোক থাকে, তো ফ্রিতে কোনো কস্ট লাগে না। তো তোমরা ম্যাপটা নিয়ে নেবে, বিকজ ম্যাপটা খুবই জরুরি। আর আমরা ম্যাপ খুঁজে প্রত্যেকটা স্টল দেখছি, আর আমি দাঁড়িয়ে ম্যাপ দেখছি, প্রতিটা লোক বলছে ম্যাপটা কোথায় দিচ্ছে। তো আমি বললাম তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়াটা খুব জরুরি, তো এটাও দিয়ে দিলাম। চলো স্টলগুলো আবার ঘুরে দেখা যাক। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্টলের মানে সমস্ত লাইট ফাইটগুলো মেলা জ্বলে গেছে। ব্যাগটা ভালো লাগছে। 200 জন্য জীবন দেব, পালিয়ে যাব না, মৃত্যুবরণ করতে পারি সবাই হাসি মুখে, তোমার পাশে থাকতে পারি তোমার সকল দুঃখে, জাতি ধর্ম বিভেদ ভুলে থাকবো তোমার কাছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে বা পুলিশদের একটা এক্সিবিশন মতো করা হয়েছে, যেখানে পুলিশদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যা যা ইউজ করে ওদের ডেইলি মানে কাজের জন্য বা যা যা ইউজ করে ওগুলো সব কিছু এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন দেখতেই পাচ্ছ সব বন্দুক, রাইফেল যেগুলো বিএসএফরা ইউজ করে, যেগুলো এই যে বিএসএফের গাড়ি, সবই মোটামুটি আমাদেরকে এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিগন্যাল সবুজ হয়ে গেছে, এবার গাড়ি মানে ছাড়বে। যাচ্ছে না কেন? আমাকে দেখে দাঁড়িয়ে বললো। হ্যাঁ সবুজ সিগন্যাল দিয়ে দিচ্ছে। এই হাত দিয়ে সিগন্যাল সবুজ হয়ে গেছে, তাই জন্য গাড়ি আবার যাতায়াত শুরু করে দিয়েছে। পুরোটা একটা মডেলের মাধ্যমে দেখানো হলো যে আজকে আমাদের রাজ্য সরকারের ইয়েতে কীভাবে আমাদের রোডের যাতায়াতগুলো হয়। এটা পুরোটাই হচ্ছে কলকাতা পুলিশের স্টল আর কি, খুব ভালো লাগছে দেখতে। আর এইখানে দেখানো হয়েছে কলকাতা পুলিশ রোডে যখন ট্রাফিকের সময় কি কি ইউজ করে, তো আমরা রাস্তাঘাটে মোটামুটি এগুলো দেখতে পাই, সেগুলোই এখন এক্সিবিশনের মাধ্যমে দেখানো হয়েছে। 100 নাম্বারে ডায়াল করলে পুলিশ চলে যাবে। আর কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় শুধু বই পাওয়া যায় না, এখানে গাছও পাওয়া যায়। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের গাছ, ছোট বড় ক্যাকটাস, ফুলের সব রকম গাছ দেখা যাচ্ছে এখানে। তো জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে গাছও বিক্রি হচ্ছে। এই সিস্টার নিবেদিতার সামনে একটা এই বড় প্যাঁচা, যেটা তোমার হচ্ছে 5 নাম্বার গেটের সামনে। এইখানে হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টল 5 নাম্বার গেটের সামনে। আর এখানে হচ্ছে আমাদের সবার জানা দেশ পাবলিশিং, যার বই আমরা ছোট থেকে পড়েছি। আর এখানে সবচেয়ে তোমার একদম সামনে হচ্ছে তোমার গিল্ড হাউস, যেটা তোমার একদম মানে এইদিকে হচ্ছে 5 নাম্বার গেট দিয়ে ঢুকলেই হচ্ছে গিল্ড হাউস। বাকি তোমাদের সব কলেজ ইউনিভার্সিটি যারা তোমরা পড়ো, এই অ্যাডামাস ইউনিভার্সিটি স্টল, সব ইউনিভার্সিটি স্টলগুলো এখানে আছে। আর আজকে না মানে ভীষণ হাওয়া দিচ্ছে, কালকে লাস্ট দিন 31 তারিখে, কালকে হচ্ছে বুধবার না? হ্যাঁ বুধবারে। তো এবার অলরেডি খবরে বলে দিয়েছে যে বৃষ্টি হবে, ভগবান জানে যখন তখন বৃষ্টিও নামতে পারে, আজকে এত হাওয়া দিচ্ছে। যাই হোক আমরা আছি এখন দেশ পাবলিশিং এর উল্টো দিকে। চলো তাহলে। ছোটবেলায় যখন বই পড়তাম তখন বইয়ের পেছনে সামনে যেখানে পাবলিশারদের নামগুলো লেখা থাকতো সেই নামগুলোও মুখস্থ করতাম, মানে ওগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট থাকতো বইয়ের পাতার থেকে। তো সেইখান থেকে এই দেশ পাবলিশিং এর সঙ্গে পরিচয় আছে আমাদের। সেই পরিচিতির কারণেই আজ ভেতরে এত ভিড়। কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলাতে কিন্তু ফ্রি অফ কস্টেই জল পাওয়া যায়। এই রকম ওয়াটার স্যাক্সগুলো তোমরা রাস্তার পাশেই দেখবে, ওগুলো পরিষ্কার, খুবই ভালো, খাওয়ার যোগ্য। একটা ওয়ালের মধ্যেই লেখা আছে কটা দেশ পার্টিসিপেট করতে পারে। এই যে প্রত্যেকটা দেশগুলোর নাম দেওয়া আছে।
ইয়ে 1 2 3 4 5টা করে আছে না, 6টা করে পার্টিসিপেট করে। আর এই হচ্ছে ইউনাইটেড কিংডমের তোমার স্টল। চলো এই ডিগ্রি অ্যাঙ্গেলে সেই যে ইয়ে করা হয় ওইটা তুমি করতে চাও? হ্যাঁ, এ তো দেখেই পাগল হয়ে গেছে। আমার তো কেমন লজ্জা লেগে, চারিদিক থেকে লোকজন জড়ো হয়ে যায়। দেখলাম ইউনাইটেড কিংডম, যেটা থিম ছিল প্যাভিলিয়ন, তার এবার চলে এসেছি ইউনাইটেড কিংডমের একদম ঠিক উল্টো দিকেই হচ্ছে যে বাংলাদেশ প্যাভিলিয়ন। আর চলো এটা তাহলে দেখে নাও। বলছিলাম 20টার বেশি, এবার এবছর ইয়েতে আমাদের এই মেলাতে 13টা মতো দেশ পার্টিসিপেট করেছে। এই ম্যাপটার মধ্যেই লেখা আছে দেশগুলোর নাম, তার মধ্যে বাংলাদেশ। এবারের কলকাতার বইমেলাতে বিশেষ আকর্ষণ ছিল এই কাকুটা। 18 থেকে 31 বেলা 12টা থেকে রাত 8টা অবধি এই কাকুটা কনস্ট্যান্ট এভাবে দাঁড়িয়েছিল। আমাদের তো কিছুক্ষণ হাঁটলেই পায়ে ব্যথা হয়েছে, কিন্তু এনাকে দেখো কতটা হার্ড ওয়ার্কিং করছে। আর তোমরা যদি ওনার সাথে গিয়ে শুধু সেলফি তুলে আসো তাহলে তো কিছু লাভ হয় না। না, তোমরা দেখলে ওনাকে কিছু টাকা দিলে ওনারও কিছু হেল্প হয়। খুব বেশি না হোক, যতটা সামর্থ্য হয় ততটাই না হয় দিও। তো বইমেলার বই ঠই সব দেখা কমপ্লিট। আমরা মোটামুটি যে দেশগুলো স্টল দিয়েছে, বাংলাদেশ, USA, ওদের সবার স্টলগুলো দেখলাম, মানে ওদের প্যাভিলিয়নগুলো দেখলাম। আর এখন বাজে যায় 7:30, আর বইমেলার ক্লোজ টাইম হচ্ছে 8টা, আর স্টার্ট হয়ে হচ্ছে দুপুর 12টা থেকে। তো আর আধা ঘন্টা আছে, তো আমরা এবার ফুড পার্কের দিকে যাবো, তোমাদেরও নিয়ে যাবো। চলো এবার কি কি খাওয়া দাওয়া করা যায় দেখো, প্রচুর খিদে পেয়েছে। এক প্লেট চাউমিন আর এক প্লেট হচ্ছে চিকেন ললিপপ এই স্টোরটা থেকে। আসবো, খাওয়া দাওয়া করবো না, এটা কখনোই পসিবল না। লাস্ট বাজারে আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে নিলাম। এবার মোস্ট প্রবাবলি টাইমও হয়েছে বইমেলা ক্লোজ হওয়ার, আর আমরাও বাড়ি চলে যাবো। আর আমরা তাই জন্য সারাদিনের পর এবার একটু পেট পূজা করে নেবো। ভালো খেতে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এই আমি খাচ্ছি, বহুত খিদে পেয়েছে। 9 নম্বর থেকে 9 নম্বর 9 নম্বর থেকে 1 নম্বরে আসতে হয়েছে। 9 নম্বর থেকে আমরা 9 নম্বরে নেমেছিলাম কৌনাময়ী মেট্রো স্টেশন থেকে। সেখান থেকে হাঁটতে হাঁটতে 1 নম্বরে, হ্যাঁ 1 নম্বরে চলে এসেছি আমরা। 1 নম্বরে ফুড কোর্টে খাচ্ছি, কিন্তু পকোড়াটা যাওয়া ভালো লেগেছিল, চাউমিনটা অতটা ভালো লাগছে না। হ্যাঁ, এটা আবার কি? শীতকালে আইসক্রিম জাস্ট ইমোশন আমাদের কাছে, আমাদের আইসক্রিম লাভারদের কাছে। ভালো খাও। আমি ভাবতাম আমি একাই পাগল যারা উইন্টারও আমরা আইসক্রিম খাই। এখানে দেখছি অনেক পাগলই আছে আমাদের মতো যারা আইসক্রিম শীতকালেও খাই আমরা।
বাজে 8:38, মানে 8টার সময় অলরেডি আমাদের মেলার সব বইয়ের দোকান পর ক্লোজ হয়ে গেছে। মানে নতুন করে কোনো হয়তো এন্ট্রি দিচ্ছে না, বাট আগে যারা যারা ঢুকেছিল তাদের তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তো যাই হোক, আমাদের 47তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মানে বইয়ের উৎসবের আজকে শেষ দিনের আগের দিন। তো আজকে সারাদিনটা ঘোরাফেরা হলো, খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো, কারণ এটা আমাদের বইয়ের উৎসব বলে কথা। এটা আমাদের কাছে একটা মেলা নয়, এটা আমাদের কাছে একটা উৎসব। এখানে এত কিছু হয়, তোমাদেরকে আমি পুরোটা দেখাতে মানে পুরো তো আর দেখাতে পারবো না, তোমাদের সেটার জন্য আসতে হবে। বাট যতটা পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা যা যা দেখেছি, মানে সব স্টল তো তোমাদের ঘুরে দেখাতে পারবো, কারণ 1000-এর উপরে স্টল হয়। তো যতটা পেরেছি তোমাদের সাথে দেখেছি। আমাদের তো খুব ভালো লেগেছে আজকের দিনটা, মজা হয়েছে বেশ। আর এখানে অনেক রকম কিছু হয়। কালকের দিন লাস্ট দিন, আমি চেষ্টা করবো সারাতে মধ্যে জেগে তোমাদের কালকে ব্লগটা দেওয়া, যাতে করে তোমরা কালকেই চলে আসতে পারো। যারা কলকাতার আশেপাশে থাকো তারা আসতে পারবে, বাট দূরে যারা থাকো তারা নেক্সট বছর ট্রাই করো আসার। এই বছর টাইমটা অনেকটা এগিয়ে দিয়েছে, মানে আরও অনেক পরের টাইমে হয়, ফেব্রুয়ারি থেকে হয়, বাট এবার জানুয়ারি 18 তারিখ থেকে 31 তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি বইমেলাটা শেষ হয়ে গেল আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের দিনটা। তোমাদের ব্লগটা কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। লাইট ফাইটগুলো সব অফ হয়ে যাচ্ছে, আমি এই জন্য এখনই তোমাদের কাছে ভিডিওটা এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে আর এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। দেখা পাবো, টাটা।